হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। ক্লাস নাম্বার 15। টপিক হচ্ছে শর্ট লিস্ট। তো চলো আজকে আমরা যা যা শিখবো তা দেখি। শর্ট মেথড কি, রিভার্স মেথড কি, কপি মেথড কি এবং প্র্যাকটিস এবং এক্সারসাইজ তো থাকবেই। তো চলো আমরা দেখি শর্ট মেথডটা কি করে। শর্ট মেথড হচ্ছে গিয়ে দুইভাবে কাজ করে, একটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল শর্ট এবং হচ্ছে নাম্বার শর্ট। তো দেখো, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে ফ্রেন্ডস নামে একটা ভেরিয়েবলের মাধ্যমে একটা লিস্ট নিয়েছি। সেখানে আছে রহিম, করিম, সাকিব, নাইম এবং আরিফ নামে অনেকগুলো আইটেম। তো ফ্রেন্ডস ডট যখন শর্ট দিলাম, যে শর্ট মেথডটাকে দিলাম, যখন প্রিন্ট করলাম ফ্রেন্ডসটাকে, তখন কি আসলো, শর্ট মেথড কি করলো, এই যে অ্যালফাবেটিক্যালি বড় হাতের যে অক্ষর, হুম, সেই অনুপাতে কি করলো, এ থেকে জেড অনুযায়ী সাজিয়েছে। দেখো, প্রথমে আরিফকে নিয়েছে, তারপর হচ্ছে গিয়ে এই যে করিমকে নিয়েছে, তারপরে এই যে এ নাইমকে নিয়েছে, তারপরে হচ্ছে আর কে নিয়েছে, তারপর হচ্ছে গিয়ে এই যে সাকিবকে নিয়েছে। এটা হচ্ছে গিয়ে ও কি করলো, শর্ট মেথডটিকে অ্যালফাবেটিক্যালি হচ্ছে গিয়ে এ থেকে জেড পর্যন্ত সাজিয়েছে। তো চলো আমি এটা হচ্ছে কি একটু প্র্যাকটিক্যালেও দেখাই। হুম, ফ্রেন্স নামে একটা ভেরিয়েবল নিলাম এবং স্কোয়ার ব্র্যাকেটে হচ্ছে দিলাম এখানে যেহেতু বড় হাতের দিতে হবে। হৃদয়, হ্যাঁ, এখানে দেখো। তো যখন আমি কি করলাম, ফ্রেন্ডস ডট শর্ট শর্ট মেথডে কল দিলাম, তখন কি করবে, এ হচ্ছে গিয়ে বড় হাতের অ্যালফাবেট অনুযায়ী সাজাবে। তখন প্রিন্ট করব ফ্রেন্ডসকে, তখন দেখো আউটপুটে কি আসে। দেখো, আবির, তারপর হাসান, তারপর হৃদয়, তারপর তানভীর, এ হচ্ছে গিয়ে অ্যালফাবেটিক্যালি সাজাইছে। এখন হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে গিয়ে নাম্বার শর্টটাও দেখবো। এখানে যে নাম্বার শর্টটা কিভাবে কাজ করে, এ হচ্ছে ছোট থেকে বড় সংখ্যা সাজাবে। ধরো একটা ভেরিয়েবল নিলাম, নাম্বার নামে একটা ভেরিয়েবল নেওয়ার পরে এখানে অনেকগুলো লিস্ট দিলাম, ধরুন 10, 20, 30, 5, 9, 7। দেখো, আমি এখন হচ্ছে কি করব, নাম্বার ডট শর্ট মেথডটাকে কল দিয়ে প্রিন্ট করব, প্রিন্ট করব নাম্বারকে। তখন দেখো কি হয়, এই দেখো যে 5, 7, 9, 10, 20, 30, মানে হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে ছোট থেকে বড় করছে। এটা হচ্ছে গিয়ে নাম্বার শর্ট করা। তো এবার হচ্ছে গিয়ে নাম্বার শর্ট করে গেল ডিসেন্ডিং শর্ট। ডিসেন্ডিং শর্টটা হচ্ছে গিয়ে বড় থেকে ছোট করবে এবার। মানে এটা হচ্ছে গিয়ে বড় থেকে ছোট করবে কিভাবে, এটা হচ্ছে গিয়ে রিভার ইকুয়াল যখন ট্রু দিব, তখন হচ্ছে গিয়ে প্রথমে এই যে আউটপুটে যখন হচ্ছে আসছিল কি, এই শর্ট মেথড দেওয়ার কারণে প্রথমে আসছিল হচ্ছে গিয়ে আউটপুট আসছিল যে আবির, তারপর হচ্ছে হাসান, তারপর ছিল হৃদয়, তারপর ছিল তানভীর। কিন্তু যখন আমি হচ্ছে রিভার্স ইকুয়াল দিব হচ্ছে কি ট্রু, তখন হচ্ছে কি প্রথমে আসবে শেষেরটা তানভীর, তারপরে আসবে হচ্ছে হৃদয়, তারপরে হাসান, তারপর হচ্ছে আবির, আউটপুটে আসবে। চলো আমরা এটা দেখি। এখানে জাস্ট আমি দেখাইলাম, সময় নষ্ট করতে চাচ্ছি না। এখানে কপি করে ট্রু দিলাম। এটা হচ্ছে রিভার্স ইকুয়াল টু ট্রু। এটাও আমি একসাথে দুটো করি, নাম্বারের ক্ষেত্রেও সেম একই কথা। যদি আমরা বড় থেকে ছোট দেখতে চাই, তাহলে কি করতে হবে, রিভার্স ইকুয়াল টু ট্রু দিতে হবে। এখন রান করে দেখলাম, দেখো যে তানভীর, হৃদয়, হাসান, আবির, আর হচ্ছে গিয়ে এই যে 30, 20, 10, 9, 7, 5, এবার দেখো বড় থেকে ছোট হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে গেল ডিসেন্ডিং। এবার হচ্ছে কেস সেন্সিটিভ শর্ট। এটা হচ্ছে কি কিভাবে কাজ করে, এখানে পাইথনে শর্ট মেথড বড় হাতের
আর ছোট হাতের অক্ষর আলাদাভাবে দেখে। যেমন হচ্ছে এখানে দেখো যে একটা ফ্রেন্ডস নামে একটা ভেরিয়েবলের মধ্যে রহিম, সাকিব, করিম, আরিফ এই যে একটা লিস্ট আইটেম নেওয়া হয়েছে। লিস্টের প্রথম অক্ষরটা দেখো যে রহিম হচ্ছে কি প্রথম অক্ষর হচ্ছে আরটা হচ্ছে ছোট হাতের, কিন্তু সাকিবটা হচ্ছে প্রথমের অক্ষর বড় হাতের, করিমের প্রথম অক্ষর বড় হাতের, আর আরিফের হচ্ছে গিয়ে প্রথম অক্ষর ছোট হাতের। এই হচ্ছে কি আমরা এখানে পড়লামই যে শর্ট মেথডে কি করে বড় হাতের অক্ষর আলাদাভাবে দেখে এবং ছোট হাতের অক্ষর আলাদাভাবে দেখে। আর পাইথনে ক্যাপিটাল লেটারকে আগে শর্ট করা হয়, এটা মাথায় রাখবা। যেহেতু এখানে আগে শর্ট করবে তাহলে কাকে কাকে, এই সাকিব এবং করিমকে। তো সাকিব এবং করিমের মধ্যে কে আগে আসবে? অবশ্যই কে আসবে? করিম আগে আসবে, যেহেতু অ্যালফাবেটিক্যালি করিম হচ্ছে গিয়ে ছোট থেকে বড়। তো করিম হচ্ছে ছোট, তারপর সাকিব আসবে, তারপরে আসবে আরিফ, তারপরে আসবে রহিম। এটাই আসছে এখানে, আমি চলো দেখাচ্ছি। তার আগে এগুলো কমেন্ট করে নিই। ছোট হাতের টি দিলাম এবং আরটা দিলাম হচ্ছে গিয়ে ছোট হাতের। যখন আমি দিয়ে শর্ট নোটে কল দিয়ে তারপর যখন রান করব, প্রিন্ট দেখো এই যে প্রথমে হচ্ছে বড় হাতের অক্ষরগুলোকে আগে হচ্ছে রান করছে, যে আবির, তারপর যে হাসান। এই যে বড় হাতের অক্ষর দুটোকে হচ্ছে কি অ্যালফাবেট অনুযায়ী ছোট থেকে বড় করছে। ছোটতে হলো কি প্রথমে আবির, তারপর হাসান, এটাকে আনছে। তারপর হচ্ছে কি ছোট হাতের যে হচ্ছে কি দুটো ছিল, ওই যে তানভীর এবং হৃদয়, এদেরকে হচ্ছে কি কি অ্যালফাবেট অনুযায়ী ছোট থেকে বড় করছে। আর আছে তারপর হচ্ছে গিয়ে হৃদয় আসছে। এখন আমরা হচ্ছে না ছোট হাতের অক্ষর থাকুক আর বড় হাতের অক্ষর থাকুক, আমাদের হচ্ছে গিয়ে কি করতে হবে? অ্যালফাবেট অনুযায়ী হচ্ছে প্রথম অক্ষর যাই থাকুক না কেন, আমাদের কি করবো? সিরিয়াল অনুযায়ী দেখবো যে ছোট থেকে বড় হাতের অক্ষর। তাহলে এটা হলো কিভাবে? জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, যে এই যেটাকে, এটা আমি কমেন্ট করে দিই আগে। এখন দেখো তখন কি করতে হবে? এটাকে শর্ট নোটটাকে এখানে কি করতে হবে? এই যে কি একটা লোয়ার করে নিলাম। এর মাধ্যমে কি হলো? যে এই যে সব এইগুলোকে আর ধরবে না, প্রথম অক্ষরে কি আছে না আছে, ও জাস্ট কি হবে সবগুলোকে ছোট হাতের ভেবে যে ও হচ্ছে আউটপুট দেখাবে যে কোনটা আগে আসবে না আসবে। এখানে ওই ভাবতেছি যে এখানে বড় হাতের অক্ষর থাকুক আর ছোট হাতের অক্ষর থাকুক, সবগুলোকে ছোট হাতের ও ভাবছে। ভাবার পর হচ্ছে গিয়ে এই যে ও সিরিয়াল করবে। এখন দেখো রান করে দেখালে বুঝতে পারবা। এই দেখো আবির, হাসান, তারপরে হৃদয়, আর হচ্ছে গিয়ে তানভীর। হ্যাঁ, এই দুটো হচ্ছে গিয়ে, এটা একটু বড় হাতের অক্ষর করে দেই, তানভীর, এবং হাসানটাকে ছোট হাতের করে দিই, তাহলে একটু বুঝতে আরো সুবিধা হবে। দেখো যে আবির, হাসান, হৃদয় এবং তানভীর ও হচ্ছে গিয়ে সিরিয়াল করলো। যে প্রথমে দেখো আমরা কি দেখছিলাম এর আগের গুলোতে, যে হচ্ছে গিয়ে ও বড় হাতের যে হচ্ছে গিয়ে অক্ষরগুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে আগে একখানে করার পর হচ্ছে গিয়ে সিরিয়াল করতো, এবং ছোট হাতেরগুলোকে একখানে করে ওগুলোকে সিরিয়াল করতো। কিন্তু এখন যখন আমি হচ্ছে গিয়ে স্ট্রিং ডট লোয়ার দিয়েছি, তখন হচ্ছে কি কি ও কি করলো? ও আর ওটা দেখলো না, বড় হাতে ছোট হাতে দেখলো না, সবগুলোকে ছোট হাতে করে ও হচ্ছে সিরিয়াল করলো, যে ছোট থেকে বড় করলো। এটা হচ্ছে গিয়ে তোমার স্ট্রিং লোয়ারের ব্যবহার। তো রিভার্স মেথড, এই রিভার্স মেথডটা কি করে? এ হচ্ছে গিয়ে লিস্টের অর্ডার হচ্ছে গিয়ে উল্টে দেয়, অর্থাৎ শর্ট করে না, কিন্তু অর্ডারটাকে উল্টে দেয়। যেমন হচ্ছে এখানে এখানে দেখো ফ্রেন্ড নামে একটা ভেরিয়েবলের মধ্যে একটা লিস্ট নেওয়া হয়েছে, যেমন রহিম, করিম, সাকিব এবং নাইম। এ কি করবে? যখন আমি রিভার্স মেথডটাকে কল করবো তখন হচ্ছে কি ও অর্ডার অনুযায়ী প্রিন্ট করবে না। ও কি করবে? প্রথমে নাইমকে নিয়ে আসবে, তারপর সাকিবকে আউটপুটে নিয়ে আসবে, তারপর করিমকে, তারপর হচ্ছে রহিমকে। এটাই করছে। তো দেখো আমি এখানেই দেখাই, এটাকে আমি কমেন্ট করি। রিভার্স মেথডটাকে কল দিলাম, দেওয়ার পর যখন আমি এখানে রানে ক্লিক করব, তখন দেখো ও কি করতেছে? হৃদয়, হাসান, তানভীর, আবির, এই দেখো প্রথমে হৃদয়টাকে নিয়ে আসলো আউটপুটে, তারপরে হাসানকে নিয়ে আসছে, তারপর তানভীরকে নিয়ে আসছে, তারপর হচ্ছে আবিরকে নিয়ে আসছে, মানে উল্টে দিয়েছে। ও কোনো শর্ট করেনি কিন্তু। এটা হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে যে রিভার্স মেথড হচ্ছে কি করে?
ও হচ্ছে কি অর্ডার উল্টে দেয়, কিন্তু হচ্ছে কি ও শর্ট করে না। এখন হচ্ছে কপি মেথড। কপি মেথড হলো কি করে, এটা লিস্টকে কপি করে। যেমন যেমন এখানে উদাহরণ দেখো যে ফ্রেন্ড নামে একটা ভেরিয়েবলে রহিম করিম সাকিব নেওয়া হয়েছে, এবং ফ্রেন্ড টুতে হচ্ছে কি করা হলো, আর একটা ভেরিয়েবল নিয়ে ফ্রেন্ড ওয়ানকে দিয়ে তারপর কপি করা হলো। তার মানে কি এই দুটো কিন্তু কপি হয়েছে। তো এটা একটু প্র্যাকটিক্যাল দেখাই, তার আগে এটা হচ্ছে কি কমেন্ট করি। যখন আমি ফ্রেন্ড টু নামে আর একটা ভেরিয়েবল নিয়ে বললাম ফ্রেন্ডস যে ওয়ানটা আছে তার সাথে কি করব, ডট কপি যে মেথডটা আছে সেটাকে কল দিয়ে কপি হলো। কিন্তু যদি বিশ্বাস না হয় তাহলে কি করি, প্রিন্ট মেথডটাকে কল দিয়ে ফ্রেন্ডস টুটাকে দেখি। ফ্রেন্ডস টুটাকে দেখলাম, আর হচ্ছে গিয়ে এখানে দেখলাম হচ্ছে গিয়ে ফ্রেন্ডস সূত্র। এখন যদি আউটপুটে দেখি তাহলে দেখো যে দুটা কিন্তু কপি হয়েছে। এখন কপি হয়েছে ঠিক আছে, এখন একটা জিনিস এখানে বোঝো, ধরো কপি হলো, আমি এখানে কি করলাম, ফ্রেন্ডস ডট অ্যাপেন্ড মেথডটাকে কল দিয়ে আমি কি করলাম, এখানে আর একটা হচ্ছে নতুন আইটেম যোগ করলাম। কি রকম করে, যেমন হচ্ছে জয়কে যোগ করলাম, এই জয় প্রিন্টটাকে যোগ করলাম। কিন্তু দেখো এখন কি হবে, যখন আমি জয় প্রিন্টটাকে এখানে যুক্ত করব, কোথায় যুক্ত করতেছি, যে ফ্রেন্ডস, অর্থাৎ 1 নম্বর যে আমার ফ্রেন্ড লিস্টে আছে এখানে যুক্ত হচ্ছে। কিন্তু কিন্তু 2 নম্বরে কি যুক্ত হবে না, 2 নম্বরে কিন্তু যুক্ত হবে না। দেখো আউটপুট দেখো, এই যে দেখো, তো এই যে ফ্রেন্ডস নামে যে ইয়াটা আছে আমার হচ্ছে ফ্রেন্ড লিস্ট আছে, সেখানে কিন্তু হচ্ছে গিয়ে জয় বসছে। কিন্তু এই যে ফ্রেন্ড যে কপি করা যে হচ্ছে গিয়ে ফ্রেন্ডস টু নামে যেটা আমি কপি করছি যে লিস্টটা, সেখানে কিন্তু জয় আর আসেনি। পাইথন যেহেতু উপর থেকে নিচের দিকে লাইন বাই লাইন কোড রান করে, তাহলে আমাদের বুঝতে হবে যে এই যে ফ্রেন্ডস যে ভেরিয়েবলের আন্ডারে যে লিস্ট আইটেমটা আছে, তো প্রথমে কি করলো পাইথন, এই যে ফ্রেন্ডস যে ভেরিয়েবলের আন্ডারে যে লিস্ট আইটেমটা আছে সেটাকে ও হচ্ছে পড়বে। তারপর হচ্ছে ফ্রেন্ডস টু নামে যে আমি হচ্ছে কি করলাম আর একটা ভেরিয়েবল নিলাম, সেটাও কি করবে, পড়বে। পড়ার পর কি করবে, দেখবে যে এটা কপি করতে বলছে, সে কপি করে কোথায় রাখবে, এই যে ফ্রেন্ডস টুতে রাখবে, এই চারটা নাম। তারপর কি করলো, পরের লাইনে যখন আসে দেখবে কি করছে, যে ফ্রেন্ডস ডট অ্যাপেন্ড কি করতে, ফ্রেন্ডস 1 নম্বরে যে হচ্ছে গিয়ে ভেরিয়েবলটা আছে অ্যাপেন্ড করতে বলতেছে জয়কে। তখন কি করবো, ওই এখানে যে অ্যাপেন্ডকে জয় এই যে জয় যে নামে যে হচ্ছে কি আইটেমটা আছে শেষে, এই যে ফ্রেন্ডস নামের যে ইয়াটা আছে লিস্ট আইটেমটা আছে, সেখানে হচ্ছে গিয়ে ও যুক্ত করবে। তারপর কি করলো, যে পরের লাইনে আসে দেখলো যে প্রিন্স ফ্রেন্ডস টু, ফ্রেন্ডস টুতে আমরা কয়টা আইটেম যোগ করা আছে, চারটা, তো চারটা আউটপুটে দেবে। তারপর যখন প্রিন্ট ডট ফ্রেন্ডসটাকে দিলাম, তখন ও কি করবে, এই জয় সহ 5টাকে হচ্ছে গিয়ে ওই আউটপুটে দেখাবে। এটা হচ্ছে গিয়ে আউটপুটে দেখাচ্ছিল থেকে বলা ছিল। আর আমরা আরেকগুলো দেখছিলাম যে এখানে যে কপি করার বিষয়টা, দুইটা লিস্ট কিভাবে কপি করা হয় এটাও একটু দেখি। একটা হচ্ছে কি লিস্ট আইটেম, একটা ভেরিয়েবলের একটা ভেরিয়েবলের মধ্যে একটা লিস্ট আইটেম নিলাম, এটা হচ্ছে ফ্রেন্ডস ওয়ান দিলাম, ফ্রেন্ডস টু দিয়ে এখানে কিছু হচ্ছে নিলাম, যা রাহাত, রহিম, ধরো এই কয়টা আমি নিয়ে এলাম। তো আমি কি করব, এই দুটাকে হচ্ছে কি একটা করবো। তাহলে কিভাবে করতে হবে, জাস্ট এটা আমরা কয়েকভাবে করতে পারি। প্রথম যেটা সহজ কথা, যেটা আমি দুটাকে যোগ করতে পারি, যেমন ফ্রেন্ডস থ্রি নামে একটা ভেরিয়েবল নিয়ে কি করব, ফ্রেন্ডস ওয়ান আর ফ্রেন্ডস টু কে যোগ করে দেবো। ফ্রেন্ডস ওয়ান যোগ ফ্রেন্ডস টু, এই দুটোকে যোগ করে দিয়ে আমি কি করবো, প্রিন্ট করে আউটপুট দেখবো ফ্রেন্ডস থ্রিটাকে। যখন আমি আউটপুট দেখবো তখন হচ্ছে গিয়ে দেখবো যে একটাতে সব দুটা হচ্ছে গিয়ে যোগ হয়েছে। হুম এটা গেলো একটা পদ্ধতি। তারপরে হচ্ছে গিয়ে আমরা চাইলে আরো একটা অ্যাপেন্ড দিয়ে হচ্ছে গিয়ে করতে পারি। এটা একটু লুপ করা লাগবে, তো ওটা থাক, যেহেতু লুপের ক্লাস আমি নিইনি।
এখন হচ্ছে এই যে এক্সটেন্ড মেথডের মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি, দুটা আইটেমকে যোগ করতে পারি। তো কিভাবে সেটা দেখো, আমি দেখাই, এই দুটোতে দেখাই, এখানে কমেন্ট করি। এক্সটেন্ড করবো কাকে, ফ্রেন্ডস টুটাকে। দেখো কি হলো, এই যে জয় আর আহাত রহিম, এগুলো কি শেষে যুক্ত হলো, যেহেতু আমরা এর আগে ক্লাসে দেখছিলাম যে এক্সটেন্ড মেথড কি করে শেষে যুক্ত করে আইটেমগুলোকে, তো সেটাই করছে। হ্যাঁ, তো এই ছিল আজকের ক্লাস, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।